আসসালামু আলাইকুম। আজ মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের দারুণ একটি অ্যানিমেশনস প্রেজেন্টেশন তৈরি করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ইনসার্টের উপরে ক্লিক করেছি। দেখুন এখানে আছে 3D মডেলস। তার একটি অ্যানিমেশনস প্রেজেন্টেশন তৈরি করব। প্রেজেন্টেশনে রূপ দিব। যখন আপনাদের কাজ করতে হয়, যখন আপনাদের বস আপনাকে বলে, তখন আপনাদের দরকার হলে সুন্দর করে আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। চলুন আমরা দেখি কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারি। একটি কথা মনে রাখবেন, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট মানে আমাদের প্রেজেন্টেশন, আর প্রেজেন্টেশন মানে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। এবারে গিয়ে ইনসার্টে আসবেন, তারপর এখানে 3D মডেলস, তার উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। দেখুন দুইটা অপশন চলে আসবে, একটি হলো দিস ডিভাইস, একটি হলো স্টক 3D মডেলস। আমরা এখন স্টক 3D মডেলস তার উপরে গিয়ে ক্লিক করব। আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনি অনলাইন 3D মডেলস এখানে চলে আসবে। দেখুন এখানে লেখা আছে ইলেকট্রনিক্স, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। একটু নিচে আসবেন, এখানে দেওয়া আছে কম্পিউটার, আপনারা তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে দেখুন লেখা আছে ইনসার্ট, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এখানে চলে আসবে। কম্পিউটার এখানে আমরা নিয়েছি। এখন আমরা কম্পিউটারের সামনের পার্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যখন আমরা পিছনের পার্টটা যখন দেখবো, তখন আমাদেরকে কি করতে হয়? যখন আপনারা এখানে ক্লিক করেন, আপনারা এখান থেকে মাঝখানে দেখুন একটি অপশন দেওয়া আছে। যখন এই অপশনটা দিয়ে যখন এইভাবে আপনারা ডানে নিয়ে আসেন, দেখুন তাহলে আপনারা কি করতে পারেন, এখানে আপনারা পিছনের পার্টটা দেখতে পারেন, তাই না? তাহলে আপনারা দেখুন বাম পাশে পার্টটা দেখতে পারেন, আবার আপনারা এইভাবে ডান পাশে পার্টটা দেখতে পারেন, আবার আপনারা এইভাবে নিচের পার্টটা দেখতে পারেন, আবার আপনারা উপর পার্টটা এইভাবে দেখতে পারেন, তাই না? এখন তো এটা আপনারা মাউস দিয়ে ধরে এখান থেকে আপনারা দেখতে হবে, কিন্তু কাজ করার সময় মাউস দিয়ে আপনারা যেই দিকে নেবেন সেই দিকে আপনারা দেখতে পারবেন। কিন্তু আমরা একটি অ্যানিমেশন প্রেজেন্টেশন তৈরি করব। দেখুন আপনারা এখানে ক্লিক করুন, উপরে রিবন বারে গিয়ে দেখুন লেখা আছে এখানে অ্যানিমেশনস, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন এখানে দেখুন লেখা আছে রান টেবিল, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা ক্লিক করার পর দেখুন আমাদের এখানে দারুণ একটি প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। দেখুন আমরা এখানে সামনে পিছনে সব আমরা বাম পাশে ডান পাশে সব আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যখন আপনাদের এমন একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয়, যখন আপনার ক্লায়েন্টদেরকে যখন নিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয়, আপনারা সহজে এইভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন লেখা আছে স্লাইড শো, স্লাইড শো এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের দারুণ একটি প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে সহজে একটি সুন্দর 3D মডেলস কারণ এমন একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আপনারা ছোট প্রেজেন্টেশন হোক অথবা বড় প্রেজেন্টেশন হোক, আপনাদের সব শিখতে হবে। আপনাদের পাওয়ার পয়েন্টে আপনি এক্সপার্ট হতে পারবেন, ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, এবং চাকরি ক্ষেত্রে আপনারা ভালো প্রিপারেশন নিতে পারবেন, ভালো স্যালারি ইনকাম করতে পারবেন। ভালো করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে হবে, দারুণ সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।